আসবে না, কেউ কারো পরিচয় দিবে না। এই যুবক, ও মুরব্বী বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিল লাগায় শোনো রে। ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না, হাদিসের ভিতরে বলা হয় হযরত ইসরাফিল দ্বিতীয় ফুৎকার যখন সিংহায় লাগায় দিবেন, কি হবে রে হযরত ইসরাফিল দ্বিতীয় ফুৎকারের পরে কি অবস্থা হবে? ওই ফুৎকারে হযরত ইসরাফিল শেষ, মালাকুল মউত শেষ, জিবরাইল নাই, দুনিয়ার উপরে কোনো পাহাড় নেই, দুনিয়ার উপরে কোনো বাড়ি নেই, দুনিয়ার উপরে গাছপালা নেই, কিছু নাই। আসমান চৌচির হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চন্দ্র নক্ষত্র রাজি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়ে পারে जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़े पर जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। দ্বিতীয় ফুৎকারের পরে কি শোনায়? আজকে কি জানেননি? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস সাগির ওয়াল বাতিন, একমাত্র আছে, শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র কে? আমার রব্বে করিম, রব্বে করিম ছাড়া কিচ্ছু নেই, আর কেউ নাই। হাদিসের ভাষায় পরের সময়টাকে নফকাতে নসর বলা হয়। বিরক্ত হইতেছেন আপনারা? আর 5-7 মিনিট হাত তুলেন তো সব, আল্লাহু আকবার, জোরে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সময়টাকে নফকাতে নসর বলা হয়। নফকাতে নসর যখন শুরু হয়ে যাবে রে, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, মালাকুল মউত, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান একসাথে বলবে, হযরত জিবরাইল, হযরত মিকাইল সব বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম, ও রব আমার শান্তি দাও, ও রব আমার শান্তি দাও, ও রব আমার মুক্তি দাও। অন্য কিতাবের হাদিসের ভিতরে বলা হয় আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লূত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ সবাই নফসি নফসি করবে রে, কিন্তু এরপর আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইলকে তলব করবেন, আরে জিবরাইল, আরে মিকাইল, আমি আল্লাহ তাআলা সিরিয়ার জমিনের ভিতরে বিচারের কার্যক্রম শুরু করতে চাই। তবে জিবরাইল শোনো রে, সর্বপ্রথম আমার হাবিবুল্লাহকে রওজা থেকে বাহির করবা। জিবরাইল শোনো রে, হাবিবুল্লাহ যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না পায়, হাবিবুল্লাহ যেন বিন্দু পরিমাণে কোনো সম্মান না হয়, সাবধান, বড় সতর্ক থাকিও। হযরত জিবরাইল এই সময় ক্লেশকাল করবেন, ও রব্বে করিম, দুনিয়ার উপরে কোনো পাহাড় নেই, দুনিয়ার উপরে কোনো বাড়ি নেই, আপনার খানায় কাবাও নেই, আপনার হাবিবের মসজিদে নববীও নাই, আপনার হাবিবের রওজার সবুজ গম্বুজও নাই, কোথায় তালাশ করিয়া পাবো আমরা? আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। আরে জিবরাইল, আরে মিকাইল, দুনিয়ায় যে তালাশ করতে থাকো রে, তালাশ করতে করতে দেখবা দুনিয়ার যেই জায়গা থেকে দেখবা জমিনের ভূগর্ভ থেকে একটা ছোট্ট নূরের আলো বাহির হয়, ওই আলোর গোড়ায় গেলে তোমরা আমার হাবিবুল্লাহকে পেয়ে যাইবা। হযরত জিবরাইল দেরি করবেন না, দেরি করবেন না, 600 নূরের পরগুলো পাতাগুলো টান দিয়া দুনিয়ার জমিনে চলে আসবেন। খুঁজতে থাকবে কোথায় নূরের আলো দেখা যায়, বেশি সময় লাগবে না রে, খুঁজতে খুঁজতে দেখবেন জমিনের ভূগর্ভ থেকে ছোট্ট একটা নূরের আলো বাহির হয়। বলবেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আর গোড়ায় চলতে যাবেন, যে দেরি করবেন না। জিবরাইল তারপর দিয়া পাতাগুলো দিয়া সরদার দো আলম নবীর রওজার উপরে খুব আজমত আর সম্মানের সহিত মারতে থাকবেন আর বলতে থাকবেন, কুম ইয়া হাবিবার রহমান, ও গো আল্লাহর হাবিব, কিয়ামত কায়েম হয়ে গেছে,
আপনাকে ময়দানে মাহশারে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি রওজা থেকে বাইরে হন। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম রে, তোমরা কি জানো রে আমি পয়গম্বরের সময় রওজা থেকে কেমনে বাইরে হব? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি। আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। ও সরদার মেহেরবানি করে বলবেন কি? আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম ওই সময় আপনি কেমনে বাইরে হব জানো রে? আমি আমার চুলগুলো, আমি আমার দাড়িগুলো, আমি আমার শরীরটাকে তোলা বালুগুলো ছাড়তে থাকবো, রওজা থেকে বাইরে হতে থাকবো। আমি আমার শরীরটাকে তোলা বালুগুলো ছাড়তে থাকবো আর আমি রওজা থেকে বাইরে হতে থাকবো। ওয়ায়াবকি আর আমি কাঁদতে থাকবো। ওয়ায়াকুল আর আমি বলতে থাকবো ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি উম্মতি উম্মতি। আরে ভাই জিবরাইল বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়? এ আমার যুবক ভাই মুরব্বী বাচ্চারা পর্দার আলের মা বোনেরা, যে ময়দানে কেউ কারো নয়, যে ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, এমন একজন নবী পাইলাম নিজের চিন্তা না করিয়া উম্মতি 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 করবেন। আপনারা জানেন লম্বা ঘটনা যদি মেরাজের আলোচনায় যায়, মেরাজের লম্বা আলোচনা, আমার আপনার পয়গম্বর উনি তো আমার একজন পয়গম্বর হাবিবুল্লাহ, সমস্ত নবী সমস্ত রাসূলগণ আল্লাহ তাআলার দিদারের জন্য দেওয়ানা, আর স্বয়ং রব্ব করিম হাবিবুল্লাহর দিদারে দেওয়ানা। বলেন আল্লাহু আকবার। এটা আবার কেমনে রে? হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে কথা বললেন, আল্লাহ তোমার দেখতে চায়। আল্লাহ বলেন কাল্লান তারানি লামে তাকিদ, কখনোই সম্ভব নয় এর মুসা, চর্মচক্ষু দিয়ে আমারে দেখা যায় না। আল্লাহ আমি তোমারে দেখতে চাই না, মুসা দেখা যায় না, আল্লাহ দেখতে চায়। এক পর্যায়ে রাসূল বন্ধ যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বলে মুসা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার একটা যখন সরায় দিলেন, এত তাজাল্লি, ওই তাজাল্লিতে মুসা কালিমুল্লাহ 40 দিন বেহুশ হয়ে যায়। সেই জায়গায় আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, সেই জায়গায় আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেলেন? 2 মিনিট সময় দিবেন না? বলবো উম্মে হানির ঘরে ঘুমাইতেছে, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব হাদিসের কিতাবের ভিতরে আসছে 5টা বাহনে করে আল্লাহর নবী মেরাজ গমন করেন। বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে রে, এদিকে লম্বা কোনো কথা নাই। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত জিবরাইল আসলেন, বুরাকের উপরে উঠাইলেন। পাওয়ার কথা জানেননি? এক কদম থেকে আরেক কদম কোথায় যায়? নজরটা যেখানে যায় পড়ে, সেখান থেকে আরেক কদম সেই জায়গায় যায় পড়ে। বলেন আল্লাহু আকবার। চলতে চলতে বিজ্ঞান বলে জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। হযরত জিবরাইল সরদার দো আলম বুরাকের উপরে বসা আছেন, চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলে মান আনতাকে আপনি পরিচয় দেন। জিবরাইল জবাব দেন জিবরাইল আমি জিবরাইল। দারওয়ান ফেরেশতা আবার সওয়াল করে ওয়া মান মাকা আপনার সাথে কে? ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। এক নম্বর আসমানের দারওয়ান ফেরেশতা বলে এ ভাই জিবরাইল অনুমতি কি দেয়া হয়েছে? অনুমতি যদি না দেয়া হয় পারমিশন ছাড়া কি নিয়ে এসেছি নাকি? অবশ্যই রব্বে কারীম পারমিশন দিয়েছেন। প্রথম তালা, প্রথম দরওয়াজার তালাটা খুলিয়ে দেন। হযরত দারওয়ান ফেরেশতা বলে আপনার সাথে যিনি আছেন ওনাকে পড়তে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বিসমিল্লাহ পড়ার সাথে সাথে প্রথম আসমানের দরওয়াজার তালাটা খুলিয়া যায়। ও
ওখান থেকে চলতেছে দ্বিতীয় আসমান, ওখান থেকে 500 বছরের রাস্তা। একই প্রশ্ন, মান আনতা? আনা জিবরাইল। ওয়া মান মাকা? ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারমিশন দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। চাবিদার দ্বিতীয় আসমানের তালাটা খুলিয়ে দেন। সবাইকে বলেন বিসমিল্লাহ পড়তে। আল্লাহর হাবিব বিসমিল্লাহ পড়লেন, দ্বিতীয় আসমানের তালাটা খুলিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। ওখান থেকে দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে যাওয়ার পর ইনদা সিদরাতিল মুনতাহা, বলেন আল্লাহু আকবার। সীমানা একটা আরশে মুআল্লা থেকে, ওখানে সীমানা প্রথম আসমান থেকে যত দূর, ওখান থেকে আরশে মুআল্লা আরো তত দূর, বলেন আল্লাহু আকবার। এরপরে যাইয়া হযরত জিবরাইলের কোনো কথা নেই, লম্বা কথা নেই, আর কোন জিবরাইলের আলোচনা এরপরে করা হয় নাই। আল্লাহর নবী চলতেছেন, একা একা চলে, অন্ধকার। আল্লাহর নবীর ভয় লাগে, নতুন জায়গায় যাইতেছি, কেমন ভয় লাগে। আল্লাহর নবী সামনে যেন বেলালের খড়মের আওয়াজ পাইতেছে, বলেন আল্লাহু আকবার। লম্বা কোনো কথা নেই। ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর হাবিব দিদারে যাইতেছেন, রফিক আলা বসে আছেন হাবিবুল্লাহর দিদারের জন্য। আল্লাহর হাবিব আরশে মুআল্লায় চলে গেলেন। ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দিদার হয়ে গেল হাবিবুল্লাহ আর রব্বে কারীম, ভিতরে কোনো পর্দা নেই, সরাসরি দিদার হয়ে যায়, বলবেন আল্লাহু আকবার। অনেক এখানে লম্বা কথা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা কথা নাই রে বাবা, বলতে চাই কেমন একজন নবী পাইলাম রে যুবক, যে নবী দুনিয়ার নিয়মগুলো আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে কাছে পাইলে আপনি বাবাকে বলিয়া যান, ভাইকে বলিয়া যান, সন্তান ভুলিয়া যান, কারণ অনেকদিন পরে সবচেয়ে প্রিয় বন্ধুকে পেয়েছেন। আরে কথা বলেন না কেন? ঠিক অনেক কথা, এদিকে লম্বা কোনো কথা নাই। আল্লাহর হাবিব উম্মত রে এত বেশি পরিমাণে ভালোবাসে রে, আল্লাহর হাবিব ওখানে যাইয়া রব্বি কারীমের কাছে আবু বকরের কথা বলেন নাই, উমরের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, জাবরের কথা বলেন নাই, খাব্বাবের কথা বলেন নাই, খাদিজার কথা বলেন নাই, আয়েশার কথা বলেন নাই, ফাতেমার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই। ওখানে যা বলে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি তো রব্বে কারীম, আমি তো নবী রহিম। তুই জানাবের মাসকান দিয়া আমার উম্মত ময়দানে মাহশার জাহান্নামে চলিয়ে যাবে, ও রব্বে কারীম এটা আমি মেনে নিতে পারবো না। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়েছেন, ও আমার হাবিব আমি জানি এখানে বসে আপনি উম্মতি করবেন, হাবিব পেরেশানি কোনো দরকার নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে শাফাআতে কুবরা দান করব। যতগুলো উম্মত মনে চায় সুপারিশ করবেন, সুপারিশ করতে দেরি হবে, সুপারিশ মঞ্জুর করতে দেরি করব না। এই যুবক ভাই যদি ভাবে উদাহরণ দিতে থাকি, একটা উদাহরণ দিয়ে দুবার দিকে চলে যাব। উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন, 113টা সূরা নাযিল হওয়ার কাইফিয়ত ছিল একরকম, শুধুমাত্র সূরা দুহা নাযিল হওয়ার কাইফিয়ত ছিল ভিন্ন রকম। কয়েকদিন পর্যন্ত জিবরাইল আসে না, আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন, পেরেশানির ভিতরে পড়ে গেলেন। হযরত জিবরাইল বেশ কিছুদিন পরে জিবরাইল আসলেন, 113টা সূরা কিভাবে নাযিল করেছেন, শুধুমাত্র সূরা দুহা ভিন্ন সিস্টেমে নাযিল হয়। কেমন যেন দেখা যায় হযরত জিবরাইল যখন নিয়ে আসতেন, আল্লাহর নবীর শরীর মুবারক থেকে ঘাম অসর ধরায় বাইর হতো, আল্লাহর নবীর কষ্ট হয়। হযরত জিবরাইল সূরা দুহা নিয়ে আসলেন, কেমন যেন ব্যস্ত ভাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিবের কষ্ট হয়। এরপরেও যখন এই আয়াত কারিমার এখানে আসছে, আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল তুমি একটু অপেক্ষা করো রে, তুমি একটু থামো, যদিও আমার কষ্ট হয়, তোমাকে সাক্ষী রাখলাম। আল্লাহ তাআলা বলেন,
কিয়ামতের ময়দানে আমাকে পরিপূর্ণভাবে তুষ্ট করে দিবে, রাজি আর খুশি করে দিবে। আরে ভাই জিবরাইল, তোমাকে আমি সাক্ষী রাখলাম ময়দানে মাহশারে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে রে, তাহলে আমি রব্বে কারীমের উপরে রাজি আর খুশি হব না। এ আমার যুবক ভাই মুরব্বী বাপ জানে না কেমন নবী পাইলাম রে, একবার তো চিন্তা করতে পারি নাই যে কিয়ামতের ময়দানে কেউ কারণ নাই, ওই কিয়ামতের ময়দানে সরদারে দো আলম নবী তোমাকে আমাকে বলবে না ওই যুবক তাহলে তুমি কার মহব্বতে পড়িয়া, তুমি কার প্রেমে পড়িয়া তুমি নামাজ ছেড়ে দিলা, কার প্রেমে পড়িয়া তুমি দিন ছেড়ে দিলা, কার মহব্বতে পড়িয়া তুমি সুন্নাত ছেড়ে দিলা, কার স্টাইলে তুমি চুল কাটলাও, কার স্টাইলে তুমি দাড়ি কাটলাও। আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি দুনিয়ায় চার রঙের খবরে যার সাথে সাদৃশ্য করে চলবা, ময়দানে মাহশারে তার সাথে তোমাকে উঠানো হবে। এজন্য যুবক আসরে তোমার মাথাটা আল্লাহর হাবিবের রঙে রঙিন করো, তোমার মুখটা আল্লাহর হাবিবের সুন্নাতের রঙে রঙিন করো। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই যুবক লম্বা যদি বলতে যাই কিসের সৌন্দর্যের পিছনে পড়িয়া তুমি দিন ছেড়ে দিলা, এটা কিন্তু একটা ধোঁকা, ধোঁকার পিছনে পড়িও না রে যুবক। কখন মৃত্যু চলিয়া আসবে রে, আজরাইল কিন্তু বলে আসবে না কোন সময় আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আসছিলাম সিরিয়াল অনুযায়ী, দাদা আগে আসছিল, এরপরে বাবা, এরপরে আমি, এরপরে সন্তান। এই যুবক ভাই দিল লাগায় শোনো রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যখন তখন রাত চলে আসতে পারে। এই জন্য আসরে আল্লাহ এখন দিলে দিলে তওবা করো। আমি মুসাফির, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাব। যেমন কেউ আসরে 100 শহীদের সওয়াবের আশায়, 100 কুরবানি করার সওয়াবের আশায়, আল্লাহর নবীর শাফাআত পাওয়ার আশায়, হাউজে কাউসার পান করার আশায়, আল্লাহর নবীকে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় আজকে আমাকে দুইটা ওয়াদা দিবেন। 1 নম্বর জীবন থাকার যাক, 1 নম্বর জীবন থাকার যাক নামাজ কখনো ছাড়বো না। 2 নম্বর যার দাড়ি নাই 1 মুষ্টি দাড়ি রেখে দিব, যার 1 মুষ্টির কম 1 মুষ্টি দাড়ি রেখে দিব, সুন্নাত তরিকায় চলবো। যেমন যদি কেউ থাকো রে, 2টা হাত আমার মাওলাকে দেখায় দাও। নারে তাকবীর। ও রব্বে কারীম, আমি অসুস্থ শরীর নিয়ে আমি মুসাফির। আল্লাহ আল্লাহ আমি মুসাফির, অসুস্থ বান্দা। আল্লাহ তারা অল্প সময় তোমার কালামুল্লাহ থেকে আলোচনা শ্রবণ করার পর তোমার হাবিবের মহব্বতে তারা নামাজ ছাড়বে না, তারই ভিতরে কোন লাগাবে না, সুন্নাত তরিকায় চলবে। ও রব্বে কারীম, যারা যারা ইরাদা করো তোমার এই বান্দাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেই যেই নিয়ামত দিলে কামিয়াব হয়, সেই নিয়ামত দান করো, বলেন আমিন। এই জন্য সর্বোপরি আমি মুসাফির দোয়া করে যাব। এই মাদ্রাসা নবীর ঘর, এটা নবীর ঘর। নবীর ঘরের যদি মেহমানদেরকে মহব্বত করেন, এখানে যদি খেদমত করেন, নবীর ভালোবাসা পাওয়া যাবে, নবীর সুপারিশ পাওয়া যাবে। আমি মুসাফির সর্বোপরি দোয়া করে যাব। এমন কেউ আসেননি আখেরি বেলায় 1 মিনিট একটানো করবেন না, 1 মিনিট আমি মুসাফির মুনাজাতে দোয়া করব। আগেও যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের খাদেম হওয়ার জন্য। এমন কেউ আছেন পিতা মাতার জন্য 1000 টাকা দিবেন অথবা 2 বস্তা সিমেন্ট দিবেন। শেষে যায় বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কি দিবেন? 2 বস্তা সিমেন্ট। নাম কি? আলমগীর ভাই 2 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আসেননি বলেন জলদি জলদি 1 মিনিট টাইম। এমন কেউ কি নাই হুজুর আমার মা নেই, হুজুর আমার বাবা নেই, হুজুর ওই জনম দুঃখিনী পিতা মাতার জন্য 2 বস্তা সিমেন্ট দিলাম অথবা 1000 টাকা দিলাম। কেউ আসেননি? আর ইনশাআল্লাহ কেউ আছেন আখেরি বেলা আমি মুসাফির দোয়া করে যাবে। এমন কেউ কি আসেননি? আর হুজুর আমার মা নেই, হুজুর আমার বাবা নেই, হুজুর আমি বালা মুসিবতের ভিতরে আছি, আসাদকাদু দারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন। আসেন নাকি কি? আমি মুসাফির সর্বোপরি দোয়া করে যাব। কি নাম? নূর ইসলাম ভাই, নজরুল ইসলাম ভাই। কি দিবেন? 1 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আছেন? নাম কি বাবা? আসমান আলী চাচা 1 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? নাম কি বাজান? হ্যাঁ, আব্দুর রশিদ চাচা 1 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আর কে? কি নাম ভাইজান? হুসাইন ভাই,
ফুজাইল ভাই 2 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন, আর কে আছেন, কি আছেন, নাম কি ভাই? শাহজাহান ভাই 1 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আর আছেন কেউ, কেউ আছেন? দোয়া হয়ে যাবে সবাই, দোয়া নিস পড়ে, অনেকে বালা মুসিবতে আছে, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কি নাম? মাশাআল্লাহ, নাম কি? জুয়েল শেখ 5 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। জুয়েল শেখ, আল্লাহ দান খানা কবুল করুক, জানামালে বরকত দান করেন, নেক আশা পূরণ করেন, বলেন আমিন। দোয়া নিস পড়েন, অনেকে বালা মুসিবতে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কেউ আছেন নি? আর কেউ আছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ হ্যাঁ, কেউ আছেন নাকি? আর কেউ আছেন? ওই যে এক ভাই 500 টাকা দিতেছে মনে হয় নগদ, আল্লাহ দান খানা কবুল করুক, বলেন আমিন। এখানে আর কেউ নাই? সুজন ভাই 1000 টাকা দিয়েছে, সুজন ভাই নগদ 1000, বলেন আলহামদুলিল্লাহ। চিত্রা, আল্লাহ দান খানা কবুল করুক। আজাদ ভাই পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইয়ের দিলেন নেক আশা পুরা করুক, বলেন আমিন। আর কেউ আছেন নাকি? আখেরি বেলায় 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, সর্বোপরি আর কেউ নাই? সবাই বলেন আল্লাহু আকবার। হাত খুলে দেন, হাত খুলে দেন। এই হাত দিয়ে অনেকের পিতামাতার গোসল করাইছেন, অনেকেই কি হয়েছে বাবার গোসল করাইছেন, দাদার গোসল করাইছেন, অনেককে কবরে নামাইছেন। যারা যারা দুনিয়া থেকে আপনার পূর্বপুরুষেরা চলে গেছে তাদের কথা স্মরণ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, পকেটে বিসমিল্লাহ হাত দেন। সবাই দেন, সবাই দেন ইনশাআল্লাহ। 10 টাকা, 20 টাকা, 100, 200, 500। মা বোনদের ওখানে যদি ভলান্টিয়ার থাকে, মা বোনেরা ইনশাআল্লাহ সবাই শরীক হবে ইনশাআল্লাহ। দেন বাবা দেন, সবাই দেন, ওঠেন ওঠেন, ছাত্ররা ওঠেন। 10, 20, 50 যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা দিব ইনশাআল্লাহ। সামর্থ্য অনুযায়ী কেউ মাহরুম যাব না ইনশাআল্লাহ। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারে ইনশাআল্লাহ সবাই দিব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। আমার গায়ে প্রচন্ড জ্বর, আমি প্রচুর অসুস্থ। এরপরেও যে আলোচনা করছি আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পান নাই তো? সুন্নাত অনুযায়ী জীবন গড়তে হবে ইনশাআল্লাহ। বান্দা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও আল্লাহর নবীর সাথে ওইটা মালিকের জান্নাতে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। এইজন্য ইনশাআল্লাহ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। মা বোনদের ওখানেও কালেকশন করেন, হাত কালেকশন সবাই দেবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। না, আমাদের আজকের যে মাহফিলের স্টেজ কালেকশন আমরা এতক্ষণ গুনলাম, তাদের আমাদের ওই সময় 29,000 টাকা হয়েছিল সকালবেলা, আলহামদুলিল্লাহ নগদ। এরপরে সুজন চাচা 1000, আজাদ ভাই 500, আরো কিছু টাকা উঠতেছে, হয়তো 32-33,000 হতে পারে ইনশাআল্লাহ। যারা বাকি লিখেছেন দিয়ে দেবেন। আমাদের এই মাহফিলে আজকের বিশেষ অতিথি আমাদের মাদ্রাসার প্রধান উপদেষ্টা সাহেব, অত্যন্ত ব্যস্ততা মানুষ, তারপরে আমাদেরকে এসেছে, উনি আপনাদের শুভেচ্ছা বিনিময় করবেন, দুটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ছাত্র মাহফিলের মাননীয় সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, এবং যারা মাঠে বসে আছেন সবাইকে জানাই আমার প্রাণের অন্তর থেকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মাদ্রাসার এই বিশেষ দিনে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের পেয়ারা হাবিব আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা মুবারকে ভক্তি রেখে বিশ্বের দরবার যাতে গাউস কুতুব ওলিকুল শাহিদ আছে এবং সাহাবা তবে তাবেঈন তুসিদিন কলবের বিশ্বের দরবার যাতে গাউস কুতুব এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমার সবথেকে একটু মনের মধ্যে দুঃখ লাগছে এইটুকুই যে দেখেন আমরা দূর দূরান্ত, আমার বাড়ি চুয়াডাঙ্গা, ওই মাখালডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, কিন্তু আপনাদের এই গ্রামের লোক, এই গ্রামে তো কিন্তু এতগুলা লোক না, এই পাড়া লোক না, বহু লোক এই গ্রামের,
কিন্তু আমার মনে হয় খুব জোর 200 থেকে 300 লোক হবে এখন যারা বসে আছে। এত গ্রামের লোক, অথচ আমার এই গ্রামের এই মাহফিলের এত এত স্বল্প লোক। এই জন্য আমার কাছে খুবই একটু মনে দুঃখ লাগলো যে আমরা আমাকে গ্রামের ভিতরে বাড়ির ভিতরে ঘুমাচ্ছি, কিন্তু মাহফিল আসলাম না। এই মাদ্রাসাটা হচ্ছে এটা নবীর ঘর। এই ঘরে যদি আমরা সবাই মিলে, বিশেষ করে এই গ্রামের লোক যদি বেশি মনে করেন উৎকৃষ্ট না হয়, বা আমরা যদি বেশি বেশি আবেগপ্রবণ না হই, তাহলে কিন্তু বাইরের লোক এটা খুব একটা উপকার আসতে পারবে না। আমার বাড়ি চুয়াডাঙ্গা, কিন্তু আপনারা এই মাদ্রাসাটা হচ্ছে আপনার গ্রামের। এই গ্রামের লোক যদি 10 লাখ একের উঁচা, সবাই মিলে যদি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যদি একত্রিত একাত্ম হয়ে কাজ করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু আপনারা সেইটা, আমি সেই নিরাপ পেলাম না আপনাদের ভিতরে। এই জন্য আমার একটা বড় দুঃখ যে এই গ্রামে এত সুন্দর একটা, যেখানে দিন রাত আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয় বা হবে, সেই জায়গায় এত স্বল্প লোক। এই জন্য আমি বিশেষ কিছু বলবো না। আল্লাহ সবকিছুর মালিক। দেখেন, টাকা পয়সা এই কোনো কিছুই আমরা সাথে নিয়ে যাবো না। শুধু আমি যেটা খাবো, যেটা পরে যাবো, আর যেটা দান করে যাবো, এটাই কি এই দুনিয়া থেকে যাবে। এই জন্য আমরা যারা দান করতে পেরেছি তারাও ভালো, যারা এখানে আসে নাই ইনশাল্লাহ তারাও চেষ্টা করবে। আর বিশেষ করে যারা মনে করেন যে দিন মজুর, যারা 200 টাকা 100 টাকা দান করেছেন, এটা কিন্তু সব থেকে বড় পাওয়া। কারণ কি, আপনার দিনের শেষে 300 টাকা 400 টাকা হাজিরা শেষ করে সেখান থেকে বাঁচায় যে 100 টাকা দিয়েছেন, এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। এই জন্য মনে করেন না যে আমাদের অল্প 100 টাকা ছোট হয়ে গেল, একজন 10 বছর সিমেন্ট দিচ্ছে বড় হয়ে গেল, তা না। আপনাদের ঘাম ঝানো টাকা, এই 50 টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা, এর থেকে বড় দান আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না, যে যা পারেন। হযরত মসজিদ নববীতে আল্লাহর নবী বসে আছেন, তো নবী বলছেন, বিলাল তুমি কিছু দান করো। তো বিলাল বলছে, হুজুর আমি তো সব থেকে গরিব সাহাবী, আমার তো কিছুই নেই, শুধু পণ্যে একটা লুঙ্গি একটা গেঞ্জি। বুঝে, তারপরে তুমি দান করো। এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না, যতটুকু যা পারেন, যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান করলে পরে আপনার ফায়দা পাবেন। যাই হোক, আমি আমার বাড়াতে চাইছি না, যেহেতু আমাদের শেষ পর্যায়ে। সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা দোয়া করবেন, আমার জন্য আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, যেখানে ওয়াজ নসিহত হয়, হুজুরা বলে জান্নাতের বাগিচা, একথা বলে কি বলে না? এর প্রমাণ কি? মনে করেন মাপতলি, কেউ বলছে চিটাগাং, কেউ বলছে মেহেরপুর, কেউ বলছে যশোর। আসলে ওটা কি যশোর? ওটা কি চিটাগাং? সুপার ভাই তারা বোঝাতে চাচ্ছে, আপনারা যদি এই গাড়িতে ওঠেন, ইনশাল্লাহ চিটাগাং বোঝাবেন, সিলেটে যাবেন, চুয়াডাঙ্গায় যাবেন, যশোরে যাবেন। এটা কিন্তু জান্নাতের বাগান নয়। কিন্তু এই মাছ ভাই যারা আজকে অংশ গ্রহণ করেছে, এদের ঠিকানা কোথায়? আমার দরখাস্ত, সবার জন্য দোয়া দরখাস্ত। আপনারা মাদ্রাসার জন্য যতটুকু দান সদকা করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বেশির থেকে বেশি দান সদকা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.